ইউনিট 2 we would find the hammer for him. আমরা এবার কি করতাম, তার জন্য হ্যামার খুঁজে পেতাম বা হাতুড়ি খুঁজে পেতাম। and then he would have lost sight of the mark he had made on the wall. ততক্ষণে তিনি ওই দেয়ালের মধ্যে যে মার্ক করেছেন, কিভাবে মার্ক করলেন, ওই যে রুল টুল দিয়ে মেপে আর কি এরকম ধরনের দেওয়ালের মধ্যে মার্ক করেছেন, এই জায়গাটা দিয়ে কি হবে, পেরেকটা পোতা হবে, ছবি টানানোর দড়ি দেওয়া হবে, ছবিটাকে ঝোলানো হবে, এরকম একটা প্ল্যানিং রয়েছে। ততক্ষণে তিনি ওটা হারিয়ে ফেলেছেন, দেয়ালে যে মার্কটা করেছেন সেইটা হারিয়ে ফেলেছেন। এবার চিন্তা করো, অত বড় দেয়াল, একটা বাড়ির দেয়াল কি হয়, অনেক বড় হয়, তার ভেতর থেকে ছোট্ট এইটুকু একটা মার্ক কোথায় করেছে খুঁজে পাওয়া খুব মুশকিল। এবং যথারীতি কি তার মানে we would find the hammer for him, আমরা তার জন্য হ্যামার খুঁজে পেতাম বা হাতুড়ি খুঁজে পেতাম। and then he would have lost sight of the mark he had made on the wall, ওই দেয়ালের মধ্যে কোথায় মার্ক করেছে সেটা তিনি হারিয়ে ফেলেছেন। where the nail was to go in, যেখান দিয়ে কি করবেন তিনি, নেইলটা কোথা দিয়ে ঢুকবে বা পেরেকটা কোথা দিয়ে ঢুকবে সেই ব্যাপারটা। each of us had to get up on the chair beside him, আমরা প্রত্যেকে তার পাশে চেয়ারে উঠে পড়তাম। মইতে এক পায়ার উপরে উনি দাঁড়িয়ে রয়েছেন বা সবার উপরে মইদের উপর উনি দাঁড়িয়ে রয়েছেন, এবার বাকি যে পাদানিগুলো রয়েছে আমরা সবাই উঠে পড়েছি, সবাই খুঁজছি দেয়ালের মধ্যে কোথায় মার্ক করা আছে। beside him and see if we could get it, এবং আমরা খেয়াল করছি যে দেখি তো খুঁজে পাই কিনা, কনস্ট্যান্ট খোঁজা হচ্ছে, চলছে। we would each discover it in a different place, আমরা প্রত্যেকে সেটাকে আলাদা আলাদা জায়গায় ডিসকভার করতাম। কেউ একজন বলছে ওই তো আঙ্কেল পদের ওখানে মার, কেউ বলছে ওখানে নেই এখানে মার, কেউ বলছে না ওখানে নেই এখানে মার, এরকম টাইপের আলাদা আলাদা জায়গায় কি করতাম আমরা, ডিসকভার করতাম। ডিসকভার মানে খুঁজে পাওয়া বা দেখতে পেতাম এরকম। and he would call us all fools, এবং তিনি আমাদের সবকটাকে বলতেন তোরা এক একটা সবকটা বল, একটার মাথায় বুদ্ধি নেই, সবকটা গবেট। একজন খুঁজে পাচ্ছে দেয়ালের মাঝে, একজন হয়তো ডান সাইডে, একজন বা সাইডে, বিভিন্ন জন বিভিন্ন দিকে ওই মার্ক খুঁজে পাচ্ছে। কাকা এইদিকে মার্ক করেছিলে, কাকা ওইদিকে মার্ক করেছিলে, কাকার মাথা খারাপ। trying to reach a point 3 inches beyond what was possible for him to reach, the string would slip and down he would slide onto the piano. প্রতিটা মানুষের একটা নির্দিষ্ট উচ্চতা রয়েছে, এবার নির্দিষ্ট উচ্চতা যেহেতু প্রত্যেকটা মানুষেরই রয়েছে, স্বাভাবিকভাবে কি সে তার উচ্চতা অনুযায়ী পা উঁচু করে, হাতটা অনেকটা উঁচু করে সে একটা নির্দিষ্ট দূরত্ব অবধি পৌঁছাতে পারে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। যে ধর বেশি লম্বা হবে সে পা উঁচু করে অনেকটা বেশি দূর অবধি পৌঁছাতে পারবে, পাটা উঁচু করে আর হাতটা ওরকম ওপর দিকে তুলে। যার উচ্চতা কম হবে সে পাটা তুলে হাতটা তুলে একটু কম উচ্চতা অবধি পৌঁছাতে পারবে, বেসিক্যালি এই ব্যাপারটাই থাকে। এবার আঙ্কেল পর্যায়ের একটা নির্দিষ্ট হাইট রয়েছে, স্বাভাবিক, যেহেতু মানুষ তো স্বাভাবিক এই ব্যাপারটা তো থাকবে, নির্দিষ্ট হাইট রয়েছে। এবার ওনার পক্ষে পা তুলে উনি দাঁড়িয়ে আছেন কিসের ওপরে, মইয়ের ওপরে, এটা মাথায় রাখতে হবে। এমনি কিন্তু মেঝে টেজের ওপরে দাঁড়িয়ে নেই, মইয়ের ওপরে দাঁড়িয়ে রয়েছেন। এবার উনি পাটা তুলেছেন, হাতটাও তুলেছেন, কেন উনি অনেক উঁচুতে ছবি টানাবেন, নিচু দিয়ে ছবি টানাবেন না, এটা হচ্ছে ওনার একটা ফ্যাসিনেশন, একটা কল্পনা আর কি, যে আমি ছবি টানালে ভাই আমি নিচু দিয়ে টানাবো, উঁচুতে একদম ছবি। এবার যথারীতি কি উনি পা তুলেছে, উনি হাতটা তুলে দেয়ালের কাছে অনেকটা দূরে ধরতে চাইছে, ব্যাস যথারীতি কি হয়েছে, স্লিপ খেয়ে গেছে। এবং স্লিপ খেয়ে গিয়ে কি করেছে, দ্য স্ট্রিং উড স্লিপ, স্ট্রিং মানে দড়িটা, স্লিপ খেয়ে গেল। অ্যান্ড ডাউন ইউ উড স্লাইড অন টু দ্য পিয়ানো, আর তিনি নিচে গড়িয়ে পড়ে গড়াতে গড়াতে পিয়ানোর কাছে, মানে একদম সোজা মইয়ের থেকে পড়েছে, পড়ে গড়াতে গড়াতে পিয়ানোর কাছে চলে গেছে, কারণ পাটা এরকম উঁচু হয়ে গেছে। এবার ভালো করে বেশ পায়নি তো, নিচে যে সাপোর্টটা পাবে সাপোর্টটা তিনটে আঙুলের ওপরে দাঁড়িয়ে রয়েছে, একটু এদিক ওদিক হয়েছে, সোজা পিয়ানোর এই বিয়ের থেকে পড়ে, ল্যাডারের থেকে পড়ে ঘুরতে ঘুরতে পিয়ানোর কাছে চলে। At last Uncle Podger would get the spot fixed, সবশেষে আঙ্কেল পজার পেতেন জায়গাটা খুঁজে, যে এই জায়গাতে মার্ক রয়েছে, ফাইনালি পাওয়া গেছে। and put the point of the nail on it with his left hand, এবং ওই রেডি আর কি একদম পেরেক নিয়ে এরকম ধরে রয়েছে, এবং কি লেফট হ্যান্ডে বাহাতে, and take the hammer in his right hand, আর ডান হাতে হাতুড়ি জাস্ট মারবে এরকম একটা ব্যাপার। and with the first blow, আন্ডারলাইন করবি, with the first blow he would smash his thumb and drop the hammer, এবং প্রথম যেই হাতুড়ির আঘাতটা দিয়েছে নেইলের মধ্যে বা পেরেকের মধ্যে, he would smash his thumb, থাম মানে কি বুড়ো আঙ্গুল, বুড়ো আঙ্গুল একেবারে থেতলে গেছে, পেরেকের ওপর পড়েনি, হাতুড়ির বাড়ি কিসের ওপরে গিয়ে পড়েছে, বুড়ো আঙ্গুলের ওপর গিয়ে পড়েছে, বুড়ো আঙ্গুল পুরো থেতলে গেছে।
মারাত্মক যন্ত্রণা, কিন্তু হাতুড়ির বাড়ি মানে অস্বাভাবিক যন্ত্রণা। অ্যান্ড ড্রপ দ্য হ্যামার, হাতুড়িটাকে তিনি কি করলেন, ড্রপ করে দিলেন। ডান হাতে হাতুড়িটা ছিল, ওটাকে ড্রপ করে দিয়েছে। উইথ এ ইয়েল, ইয়েল মানে চিৎকার করে, এত জোরে বাড়ি পড়েছে বুড়ো আঙ্গুলে, বা হাতের বুড়ো আঙ্গুলে বাড়ি পড়েছে, চিৎকার করে হাতুড়ি ড্রপ অন সামবডিজ টোস। ওখানে আবার কেউ একটা দাঁড়িয়েছিল, তার পায়ের ওপরে হাতুড়ি ফেলেছে, তার পায়ের পাতার ওপরে তিনি কি করেছেন, হাতুড়িটা ফেলেছে। তার মানে প্রথম যে ব্লোটা, নেইলটা বা পেরেকটা ধরে রয়েছেন, হাতুড়িটাকে দিয়ে বাড়ি মারবেন, এরকম একটা ব্যাপার। হাতুড়িটাকে দিয়ে যেই বাড়ি মারতে গেছে, পেরেকে পড়েনি হাতুড়ি, পড়েছে বুড়ো আঙ্গুলে। বুড়ো আঙ্গুলে হাতুড়ি পড়বার পর কি হয়েছে, বুড়ো আঙ্গুলটা স্ম্যাশ হয়ে গেছে, থেতলে গেছে টাইপের ব্যাপার। স্বাভাবিক, এত প্রবল যন্ত্রণা, চিৎকার করে তিনি কি করেছেন, ওরে বাবা বলে হাতুড়িটাকে নিয়ে জোরে ছুঁড়ে ফেলেছে। ওইটা আবার গিয়ে পড়েছে কারোর পায়ের ওপরে, মানে সেও ব্যথা পেয়েছে। Aunt Maria would mildly observe that. Aunt Maria সেটাকে খুব মৃদুভাবে অবজার্ভ করছিলেন। আমরা আগেই বললাম মারিয়া কোনো বাচ্চার নাম নয়, ইউনিট 2-তে আমরা পাবো মারিয়া। মারিয়া বেসিক্যালি কার নাম, আন্টের নাম বা কাকিমার নাম, এরকম টাইপের। আন্ট মারিয়া দেখছিলেন সবকিছু মাইল্ডলি। তিনি এত কিছু হয়ে গেছে, আন্ট মারিয়া বোঝাই যাচ্ছে খুব শান্ত স্বভাবের মহিলা। এত কিছু হয়ে যাচ্ছে ঘরের ভেতরে, তিনি কিন্তু চিৎকারও করছেন না। আন্ট মারিয়া, কি করছো তুমি এইসব, লন্ডভন্ড করে ফেলছো তোমার। তিনি খুব মাইল্ডলি দেখছেন, খুব মৃদুভাবে তিনি দেখছেন। নেক্সট টাইম তিনি কি বললেন, আন্ডারলাইন করতে হবে। নেক্সট টাইম আঙ্কেল পচার ওয়াজ গোয়িং টু হ্যামার এ নেইল ইনটু দ্য ওয়াল, শি হোপড ইউ উড লেট হার নো ইন টাইম। তিনি বললেন পরের বার তুমি যখন দেয়ালে এরকম হাতুড়ি টাতুড়ি দিয়ে পেরেক টেরেক কিছু কুদবে, আমাকে একটু জানিয়ে দিও। তিনি শুধু এইটুকু বললেন। আঙ্কেল পচারকে বলছেন যে তুমি যখন পরের বার দেয়ালে কি করবে, পেরেক কুদবে, তখন আমাকে একটুখানি জানিয়ে দিও। তাহলে আমি কি করবো, আন্ডারলাইন, শি উড দেন মেক অ্যারেঞ্জমেন্টস টু গো অ্যান্ড স্পেন্ড এ উইক উইথ হার মাদার হোয়াইল ইট ওয়াজ বিং ডান। তাহলে আমি আমার বাবার কাছে চলে যাবো, আমার মায়ের কাছে চলে যাবো, বাপের বাড়িতে গিয়ে মায়ের সাথে 7টা দিন কাটিয়ে আসবো। মানে তোমার এই যে পেরেক পোতার যা ব্যবস্থাপনা দেখছি আর কি, তো 7 দিনের আগে তো কাজ হবে বলে মনে হচ্ছে না। তো ন্যাচারাল ভাবে আমি কি করবো, তাহলে আমার মায়ের কাছে গিয়ে 7টা দিন একটু কাটিয়ে আসবো, যাতে তোমার কোনো সমস্যা না। তুমি তারপরে ঘরের ভেতরে লন্ড বন্ড ভেঙে চুলে যা খুশি থাকো, অসুবিধা নেই, আমাকে এগুলো আর দেখতে হবে। ও ইউ ওমান, আরে তোমরা মেয়েরা, ইউ মেক সাচ এ ফাস ওভার এভরিথিং। ফাস মানে বিড়ম্বনা। তোমরা মেয়েরা সামান্যতেই এতটা টেন্স হয়ে পড়ো, কি সামান্য ব্যাপার, এই নাকি সামান্য বিষয়। আঙ্গুল থেতলেছে, আঙ্গুল কেটে ফেলেছে, দিয়ে একজনের পায়ের ওপর ফেলে দিয়েছে, ঠিক আছে, হাতুড়ি হারাচ্ছে, পেরেক হারাচ্ছে, ছবি পড়ে গিয়ে কাজ ভেঙে চলে এসছে, বিভিন্ন ব্যাপার করেছে। তারপরে উনি বলছেন আরে তোমরা এই সামান্যতেই এটুকু করো। আঙ্কেল পজার উড রিপ্লাই পিকিং হিমসেলফ আপ। আঙ্কেল পজার নিজেই উঠতে মানে ওই কারোর পায়ের ওপরে ফেলে ঢেলে দিয়েছে, যাই হোক এরকম টাইপের, তুলতে নিজেকে বলছে আরে এটুকু সামান্য কাজ। Why I like doing a little job of this sort? কেন আমার তো এটুকু কাজ করতে ভালোই লাগে। আঙ্কেল পজার বলছেন আমার তো এরকম কাজ করতে ভালোই লাগে। And then he would have another try. তারপরে তিনি আবার চেষ্টা করবেন। পরেরটা দেখাবি, at the second blow the nail would go clean through the plaster and half the hammer after it. দ্বিতীয়বার দিয়ে বাড়ি মেরেছে আবার। দ্বিতীয়বার কি করেছে, আবার ওই পেরেক ধরেছে, হাতুড়ি দিয়ে বাড়ি মেরেছে। হাতুড়ি শুদ্ধ দেয়ালের প্লাস্টার ভেদ করে ঢুকে গেছে, এত জোরে বাড়ি মেরেছে যে কি হয়েছে, ওই যে দেয়ালটা ছিল, বলছে তার নেইল উড গো ক্লিন থ্রু দ্য প্লাস্টার। দেয়ালের প্লাস্টার ভেদ করে পেরেক ভেতরের দিকে ঢুকে গেছে, দেয়াল হা হয়ে গেছে। অ্যান্ড হাফ দ্য হ্যামার আফটার ইট, হ্যামার ওই হাতুড়ি শুদ্ধ একদম ভেতর দিকে হাফ ঢুকে গেছে। থরের হাতুড়ি ছিল বোধহয় ওটা নাকি, এরকম টাইপের, এবং ঢুকে গেছে ওরকম, হাফ দ্য হ্যামার আফটার ইট। Then we would find the rule and the string again. তো ওইখানে তো আর হবে না, পেরেক ছবি টানানো যাবে না। কেন যাবে না, ও তো আর ছোট কোনো বিয়ে নেই, তো আর ওটা তো কোনো হোল নেই, ওটা কি হয়ে গেছে, এখন হা হয়ে গেছে দেয়ালটা, তো ওখানে তো আর যাবে না। আবার নতুন করে কি করতে হলো, আবার নতুন করে পেরেক টেরেক দিয়ে নতুন করে স্পট বাঁচতে হলো। Then we would find the rule and the string again. আমরা আবার কি পেলাম, ওই রুল পেলাম, স্কেল পেলাম একটা, স্ট্রিং আবার ওই নতুন করে তড়ি টড়ি আনা হলো। And a new hole was made, আবার নতুন করে একটা ছিদ্র করা হলো। About midnight the picture would be up. মাঝরাত্রি লেগে গেল ছবি টানাতে, মাঝরাত্রি হয়ে গেছে, ছবি টানানো হলো। তাও কিরকম, আন্ডারলাইন, ভেরি ক্রুকড অ্যান্ড ইনসিকিউর,
ভালোভাবে টানানো হয়নি ছবিটা, ক্রুপ্ট। ক্রুপ্ট মানে কি, খুব বেঁকে তেড়ে রয়েছে ছবিটা, এরকম ধরনের, মানে পুরো সোজা হয়নি ছবিটা, এরকম ঘাড় কাত করে রয়েছে। ইনসিকিওর রয়েছে, ইনসিকিওর মানে যে কোনো মুহূর্তে জোরে যদি হাওয়া দেয় বা কিছু হয়, ও যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। দেয়ার ইউ আর, এই তো হয়ে গেল। হি উড সে, তিনি বললেন, স্টেপিং হেভিলি অফ দ্য চেয়ার, আন্ডারলাইন করবি, স্টেপিং হেভিলি অফ দ্য চেয়ার অনটু দ্য চার্ভোম্যানস কর্নস। চার্ভোম্যান, বাড়িতে চার্ভোম্যান মানে যেই মহিলা, ওমান মানে তো মহিলা আমরা জানি, চার্ভোম্যান মানে যিনি কয়লা যোগান দেন। বাড়িতে এই মহিলাও এসেছিলেন এরকম টাইপের, উনিও দেখছিলেন সমস্ত এই কাণ্ডকর্তরা সমস্ত। উনি বললেন কি, আঙ্কেল বাজার কি বলছেন, ছবি টানানোর পরে দেয়ার ইউ আর, এই তো কমপ্লিট। ইউ সে স্টেপিং হেভিলি অফ দ্য চেয়ার, চেয়ার থেকে ধারাম করে নামলেন, লাফিয়ে নেমেছেন অন টু দ্য চার ওমেন্স কর্ন। সাথে আমরা জেনারেলি দেখি সাঁওতাল যারা মহিলা হয় বা এরকম টাইপের, তাদের পায়ের কাছে কি থাকে, বালা পড়া থাকে, অনেক ক্ষেত্রে এরকম দেখতে পাই। বা যারা ডান্স টান্স শিখিস তারা বুঝতে পারবি এইখানে, যে যখন এই ধরনের কোনো নাচ টাচ করতে হয় পায়ের কাছে এরকম কড়া ধরনের পরে নিতে হয়, এরকম যেগুলোকে প্রপস বলে নাচের ক্ষেত্রে। তো ওরকম টাইপের ব্যাপারটা এক্স্যাক্টলি ওরকম। তো ওই ভদ্রমহিলারও পায়ে ওরকম কড়া ধরনের রয়েছে, উনি ওর উপরে লাফিয়ে পড়েছে। পায়ের যে কড়াটা উঁচু, যে কিচেন চেয়ার থেকে লাফাতে গিয়ে ওনার পায়ের উপরে পড়ে গেছে। এবং কি, সার্ভেইং দ্য মেস হি হ্যাড মেড উইথ এভিডেন্ট প্রাইড। মেস মানে যেই ক্ষয়ক্ষতিটা উনি করেছে, মানে গোটা বাড়ি লন্ডভন্ড করে ফেলেছে একটা ছবি দেখাতে। হি হ্যাড মেড, তিনি এটা করেছেন, নিজে হাতে করেছেন, উইথ এভিডেন্ট প্রাইড। প্রাইড মানে গর্ব, গর্ব সহকারে দেখছেন গোটা বাড়িটাকে, ওদের বাবা কি অবস্থা, মানে ছবি দেখাতে গিয়ে পুরো ঘর ফলট হয়ে গেছে। Why some people would have had a man to do a little thing like that? তিনি বললেন, আরে এই সামান্য কাজটার জন্য লোকজন আবার বাইরের থেকে নাকি লোক ভাড়া করে নিয়েছে, এই ড্রিল করো, দেয়ালে ফুটো করো, একাই করে দিলাম, কোনো ব্যাপারই হলো না। দেখো কতক্ষণ লাগলো, একাই করে